নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কুল মাখা রেসিপি। আপনারা তো অনেক রকম করে কুল মাখা ছোট থেকেই খেয়ে আসছেন, তো এইভাবে একবার হলেও মাখাটা করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। একদম জিভে জল আনা একটি রেসিপি। তো এটা অবশ্যই স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ছোট থেকে বড়রা সকলের কিন্তু এই রেসিপিটি খুবই একটি ফেভারিট রেসিপি। সকলেই কিন্তু খুবই পছন্দ করে এই রেসিপিটি। তো কুল মাখার জন্য আমার পরিমাণ মতো আমি এখানে কুল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কম বেশি করে নিতে পারেন। আমি এখানে কাঁচা আর ডাসানো কুল দু রকম কুল ব্যবহার করেছি। এখন কুলগুলোকে ভালোভাবে জলে পরিষ্কার করে কুলের গায়ে যে বোঁটা লেগে থাকে সেই বোঁটাগুলোকে ছাড়িয়ে ফেলে দেব। তারপর কুলগুলোকে খুব সুন্দরভাবে দগড়ে দগড়ে কিন্তু পরিষ্কার করে নেব। কুলগুলো অবশ্যই খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। কুলের গায়ে কিন্তু অনেক নোংরা লেগে থাকে। এখন কুলগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন কুলগুলোকে ভালোভাবে শিলে একটু থেকিলে নেব। খুব মিহির করে থেকিলে নেবার দরকার নেই, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু আধ থেকালো করে নিতে হবে। তারপর কুলের মধ্যে আমি 3টি কাঁচা লঙ্কা থেকিলে দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে মাখিয়ে নেব। ধনেপাতাটা যেন সুন্দরভাবে কুলের সঙ্গে মিশে যায়, তাহলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে। এখন খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করতে পারেন, বাড়িয়ে কমিয়ে, তাতেও কোনো সমস্যা নেই। এখন খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এরপর আমি স্বাদ মতো লবণ অ্যাড করলাম, স্বাদ মতো একটু বিট লবণ অ্যাড করলাম। তারপর এখানে আমি স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম। তারপর 1 চামচ সর্ষে তেল দিয়ে দিলাম। অবশ্যই এখানে সর্ষে তেলই দেবেন, তাহলে কুল মাখাটা খেতে খুবই ভালো লাগবে। তারপর চামচের সাহায্যে ভালোভাবে কুলটাকে তেল, চিনি, নুনের সঙ্গে মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে চিনিটা গলা পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। এখন চিনিটা ভালোভাবে গলে গেছে। ঢাকাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে মিশে গেছে সমস্ত রকম মশলাগুলো। তো অবশ্যই এইভাবে হলেও একবার তৈরি করবেন। এখন আমি একটি প্লেটের মধ্যে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। একদম মুখে জল আনা একটি রেসিপি। তো একবার হলেও বাড়িতে তৈরি করবেন, দেখবেন খেতে খুবই সুন্দর হয়। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন উপর থেকে একটি ধনেপাতা আর একটি কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে দিলাম। আজ এই পর্যন্ত বন্ধুরা।